হ্যালো গাইস, হ্যালো গাইস, সরো দেখি সরো। হ্যাঁ বলো। দেবো খাতা তো ছুটির সময় দেবো এখন। খাতাগুলো বার করে রেখে ছুটির সময় দেবো। আচ্ছা কে বাচ্চা? তুমি বাচ্চা? মাথা ঘুরে পড়ে গেলে সুজা শান্তিপুর, কাছে পিঠেই কাজ সেরে দেবো। শান্তিপুর হসপিটালে। আচ্ছা অহনা, রিম্পি, সায়ন, সহিষ্ণু, দীপ, শুভ্র, ঈশান, অরিজিৎ, সোহম, রিমি, স্বর্ণ, বিশ্বদীপ, দীপঙ্কর, অয়ন, সম্প্রীতি আসেনি, মিষ্টি, অর্বন, দীপিকা। এই বসো বসো। ওখানে মৌচাক হয়েছে, মধু কেটে খেয়ে নেবো নাকি মৌচাক কেটে মধু খাবো? এই ঠিক করে দাও। ওটাই গুতো মারবা না। দেখো এবার মারামারি হলে না দুজনকে বাড়ি বাড়ি দেবো, রাখবো না আর এখানে। আগে একবার গিয়েছো তোমরা মারামারি করে, আবার একবার যাবা ছুটির সময় খাতা। গৌতম দা বললো নাকি তুমি খুব শান্ত হয়ে গেছো, বলছিল গৌতম। ও যাক তারপরে তুমি যাও। পেজ নাম্বার 155। কোন অঙ্ক দুটো? বইয়ের অঙ্ক নিজে করবো। পেজ নাম্বার 155, ক্লাস 7, কোষে দেখি 12 পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা এবার এক থেকে শুরু করি। কোষে দেখি 12.1, পেজ নাম্বার 155। এখানে বলেছে কি a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফলের গুণফল নিচের কোনটি হবে? তাহলে a প্লাস বি গুণ a প্লাস বি, তাহলে কি হবে? a প্লাস বি তার হোল স্কয়ার। হ্যাঁ a প্লাস বি তার হোল স্কয়ার, ঠিক বলেছে। অ্যানসার অ্যানসার 2। কোশ্চেনে এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন দিয়েছে। অ্যানসার 2 তো। অপশন দেখো, 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন, 3 নম্বর অপশন, ওগুলো অপশন। অপশন দেবো কেন? বইয়ে যে উত্তর আছে সেটাই তো লিখবো। হ্যাঁ তা আমরা 2 লিখেছি আর লিখবো। আচ্ছা 2 এরটা দেখো, x প্লাস 7 সমান x প্লাস 7 এর হোল স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস 14x প্লাস k।
বলেছে কি এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তাহলে আমাকে বলেছে কি এখানে এই কে এর মান কত, কে সমান সমান কত হবে। তাহলে আমরা কি জানি, এটা যদি এ হয় এটা তাহলে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে বলো শুভ্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? তার হোল স্কোয়ার a plus b হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b a প্লাস b। ও না, শুধু প্রথমটুকুনি, ঠিক আছে। তাহলে আমাদের সূত্রটা তাহলে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার এর সূত্রটা কি দাঁড়াচ্ছে, প্রথমটা মানে এ, দ্বিতীয়টা মানে বি। তাহলে এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস 2, এ মানে এক্স, বি মানে 7 প্লাস বি স্কোয়ার, বি মানে কত 7, তাহলে তার স্কোয়ার। তাহলে সমান সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 7 7 কত 49। তাহলে দেখো এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার আছে, 14x এর জায়গায় আছে, শুধু কে এর জায়গায় কত আছে 49। তাহলে আমরা কি লিখবো, অতএব কে সমান সমান 49। অ্যান্সার এবিসিডি, অ্যান্সার 2। বলো এটা বলছি কেটা বইয়ে বলে দিয়েছে যে কে এর মান কত। বাম পকোড়া, হ্যাঁ ওটা তুই করলে হবে। এ নাও দাও, ওকে দাও। লাগলো পায়ে? হ্যাঁ কি হয়েছে বলো? মধু কাটবো? হ্যাঁ দেবো তো। হ্যাঁ বলো। আগের দিন কি জানি মনে নেই আমার, আজকে কি রান্না করেছি তাই মনে নেই, কালকে। আচ্ছা তিনের প্রশ্নটা বলেছে তোকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সঙ্গে যদি আমরা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন সূত্র মানে মনে পড়ছে আর কি সেটা বলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন সূত্র ভাঙলে আসে? কোন সূত্র? ইয়েস। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা মানে আমরা দুটো সূত্র জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা জানি কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। দুটো না না একটারে দুটো রূপ হলো। তার মানে কি পেলাম, যদি আমি এই তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানেই তো এই দুটো। তাহলে এখন প্রথমটা থেকে যদি 2ab বাদ দিয়ে দিতে পারি, মানে মাইনাস 2ab বাদ দিয়ে দিই, অথবা এটা থেকে প্লাস 2ab বাদ দিয়ে দিই, তাহলে দেখো দুটো স্কোয়ার পাচ্ছি না, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে আমরা কি বলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে হয় প্লাস 2ab অথবা মাইনাস 2ab, কি করতে হবে, যোগ অথবা বিয়োগ। Yes. এটা সূত্র। তুমি তুমি এ প্লাস বি তার হোল স্কোয়ারকে ভেঙে চুরে এই লাইনটা করো, সমাধান করো, তোকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। না না না, হ্যাঁ হ্যাঁ, আমরা তো না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পূর্ণবর্গ নেই, সূত্র মানে পূর্ণবর্গ হবে এমন তো ব্যাপার নেই। পূর্ণবর্গ মানে কি, যেটাকে যেটা কোনো স্কোয়ার রূপে আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো কোনো স্কোয়ার রূপে নেই। স্কোয়ার মানে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে এ মাইনাস বি কি আমি স্কোয়ার থেকে বার করতে পারবো তো, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি আমি রুট করে বার করতে পারবো এ প্লাস বি? পারবো না, আমাকে ওটা পূর্ণবর্গ আকারে নেই। বোঝা গেল? তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে সেটা বলো। অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে 2ab বা মাইনাস 2ab, যে কোনো একটা যদি যোগ করে দিই তাহলে কি হবে, হ্যাঁ
আমরা তো চোখে দেখে উত্তর বার করি, এমসিকিউ তো, এখানে বড় বড় সমাধান করে কি হবে? বুঝতে পারছো না কেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি আমরা এইটা আর এটা লিখতে পারি না পারি না? সূত্র। খেয়েছে রে, তুমি না কি খেয়েছো বাড়ি থেকে ভেবে নাও, তারপরে তোমাকে পড়াতে বসবো। তোমার নাম কি বলো? তোমার নাম? কার নাম? কার নাম? তুমি কে? বলো এবার, বলো তুমি কে, এর উত্তর দাও। কে মানুষ? আজব বসে, আমি বলে এটা মানে এটা লেখা কেন লিখবো? সূত্র হয়, সূত্র কেন হয়? এ কেমন প্রশ্ন? তোমার মাথা কাজ করছে না, বেশি গরম লেগে গেছে, ছোলা খাওয়া সকালবেলা। কি অশান্তি। আচ্ছা চারেটা দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 6ab প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে? আচ্ছা কোশ্চেনে বলেছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 6ab প্লাস 9 যদি হয় তাহলে বি এর মান কত হবে? তাহলে এই এই জায়গাটাকে যদি আমরা ভাঙাচোরা করি তাহলে দেখো এ তার হোল স্কোয়ার হয়ে গেল, না না, এ মানে এ স্কোয়ার মানে এ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি পরে লিখছি, 9 মানে কত স্কোয়ার? 3 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, তাহলে তাহলে এটা এ, এটা কি বি, তাহলে এ মানে এ আর বি মানে কত আছে? 3 আছে না, 3 দুগুণে 6, এ মিলছে। হ্যাঁ বলো। এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে এটাকেও তো সূত্র ভাঙতে হবে। সূত্র হ্যাঁ বলো। হ্যাঁ এখানে হোল স্কোয়ার লিখলাম যাতে স্কোয়ারের মধ্যে পরিষ্কার করে বুঝে যায়। হ্যাঁ বলো। এটা সমস্যা পুরো উত্তর না, আমাকে এই দিকটার সঙ্গে এ প্লাস বি তার হোল স্কোয়ারকে তুলনা করতে হবে। আচ্ছা এটা মানে কত হোল স্কোয়ার হচ্ছে সেটা বলো। এটা মানে এ প্লাস বি মানে 3 তার হোল স্কোয়ার, তাহলে এখানে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে আছে এ প্লাস 3 তার হোল স্কোয়ার। হ্যাঁ এই যে 3 স্কোয়ার, মানে আমি কিন্তু এইটা সমান সমান এটা বইয়ে বলে দেওয়া আছে, আমি বলিনি কিন্তু এটার সূত্র এইটা, বুঝতে পেরেছো? আমাকে দুদিকে তুলনা করে বলেছে যে বি এর জায়গায় কত বসবে। হ্যাঁ বি এর জায়গায় 3 বসবে, তাহলে 3 উত্তর হবে। এগুলোর না বেশি এই অঙ্কগুলোর পেছনে এত বেশি বকাবকি করা যাবে না, সিম্পল অঙ্ক। দেখো এই তো বি এখানে আছে, এখানে 3 আছে, তাহলে 3 উত্তর। এত কি করব আর প্লাস এটা। আচ্ছা হ্যাঁ এটা তুমি বলতে যে কি করে বের করলাম, হ্যাঁ এটা একটা প্রসেস। এখানে যেটা ছিল আমরা এটাকে সূত্রের আকারে ভেঙেছি, তাহলে আমরা জানি কি সূত্র a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র হয় কি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, তাহলে প্রথম পদকে a স্কয়ার, শেষের পদকে b স্কয়ার, তাহলে 9 ছিল স্কয়ারের মধ্যে ঢুকিয়েছি 3 স্কয়ার হয়েছে, আর মাঝখানে সূত্রের জন্য 2 তো থাকবেই, a মানে a b মানে এটা। তাহলে এখন দেখবো যে এই লাইনটা আর এই লাইনটা ম্যাচ করলো কিনা। b মানে 3 ধরলাম কারণ এখানে b স্কয়ারের জায়গায় 3 স্কয়ার হচ্ছে 9 হচ্ছে, যেটা দেওয়া আছে সেটা থেকেই তো ধরবো, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে অতএব b মানে কত পেলাম? 3 পেলাম। অ্যানসার। হ্যাঁ হবে হবে, অ্যানসার বলো এবিসিডি। অ্যানসার 3। তাহলে শুভ্র কি বুঝতে পারলে? বাহ। আচ্ছা অর্জুন তুমি যে ওখানে বসে আছো বোর্ডের ওই কোণা দেখা যাচ্ছে? বাহ খুব ভালো। হ্যাঁ বলো। হ্যাঁ প্লাস, সব প্লাস, মাইনাস তো চিনতে পারবা। আপাতত যে যেখানে আছে সে সেখানে থাকো। এখানে কে, এখানে 49, তাহলে 49 তুমি এদিক ওদিক করে করেছো। সমাধান করে বাবা দিয়ে করেছে তা তো হবে। কত লিখেছো?
ঠিকই আছে, এভাবে বললেও হবে। এই মুছে ফেললাম 5-এর কোশ্চেনটা। আচ্ছা 5-এরটা বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 1/4 ইন্টু এক্স এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তাহলে এটাকে কোন ফরম্যাটে আছে আগে দেখো। দেখো প্রথমত এক্স স্কোয়ার, তাহলে এক্স তার হোল স্কোয়ার হয়ে গেল, এক্স তার হোল স্কোয়ার হয়ে গেল। এখন বলো তো 1/4 ইন্টু এক্স, এটাকে কি হোল স্কোয়ারের মধ্যে ঢোকানো যাবে? যাবে না, এখানে তো শুধু এক্স আছে, এক্স স্কোয়ার কি আছে, তাহলে হোল স্কোয়ারের মধ্যে ঢোকানো যাবে না। তার মানে কি বুঝতে হবে, কি বলো? আমি তো এখন পুরোপুরি বোঝাতে উঠতেই পারি, তুমি কেন বুঝতে পারছো না? আজব তো, করেই তো নি এখনো। আমি তোমাকে বললাম যে 1/4 ইন্টু এক্স, এটাকে কি স্কোয়ার করা যাবে? যাবে না, কারণ কি এক্স এর মাথায় স্কোয়ার নেই, তাই না? তার মানে দেখো বর্গ করার দুটো সূত্রই আছে আমাদের কাছে, স্কোয়ার নির্ণয় করার সূত্র দুটোই আছে। কি কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই তো? যদি আমার অঙ্কে এ প্লাস বি তার হোল স্কোয়ার এই অংশটা দেওয়া থাকে, তাহলে আমি পাবো কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পাবো। আর যদি মাইনাস থাকে তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার থাকে, তাহলে কত হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হবে। হয়ে গেছে। তাহলে এখন আমাকে যোগ করতে বা বিয়োগ করতে যা খুশি বলে বলুক, আমরা দেখবো যে এই তিনটে পদের মধ্যে কোন দুটো পদ দেওয়া আছে। দেখো প্রথমে এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে ধরে নেবো এ স্কোয়ারটা দেওয়া আছে। তারপরে কি আছে? প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হবে না এ মাইনাস বি তার হোল স্কোয়ার হবে? প্লাস বি, কারণ এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা হলো না, এটা বাদ দিয়ে দাও। তাহলে এখানে 2ab দেওয়া আছে না বি স্কোয়ার দেওয়া আছে? বি স্কোয়ার, এটাকে স্কোয়ারের মধ্যে ঢোকানো যাচ্ছে? তার মানে কি বি স্কোয়ার দেওয়া নেই, 2ab দেওয়া আছে। তাহলে প্লাস সূত্রের জন্য 2 লিখলাম। তাহলে এখানে x স্কয়ার, তাহলে ওখানে 1/4 দিয়ে আসবে। হ্যাঁ বলো। x তো a সমান সমান তো x স্কয়ার, হ্যাঁ। তাই 2ab হলে তো প্রথমে x হবে তারপরে 1/4। হ্যাঁ, ওটা সাজাতে হবে তো, টেন্সটা কোথায় লিখব? এখানেই লিখবো। হ্যাঁ, আচ্ছা 2 ইন্টু এ মানে কত? এক্স হয়ে গেল। এইবার শোনো পুরো হিসাবটা আসবো। তাহলে এখন বুঝবে এখানে 1/4 আছে, এখানে কত আছে? 2। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 1/4 এর আগে তো আমি 2 লিখে দিলাম। এই সূত্রটা এক্স স্কোয়ার আছে নাকি বইতে? কই কম, আমার বইতে কি এক্স এক্স ভুল আছে? এ তোমাদের বইতে কি আছে? এক্সই তো আছে, স্কোয়ার তো নেই। ফার্স্টে তো এক্স স্কোয়ার আছে, এইখানে এক্স স্কোয়ার আছে নাকি? ফার্স্টে এক্স স্কোয়ারই তো লিখেছি আমি, স্কোয়ার লেখা নেই? তো ওটা এই সমান, তুমি বলে নাও। প্রথমটা বসিয়েছি তো। বুঝছো না? প্রথমটা সংখ্যার নাম বলো। বসিয়েছি তো এখানে। আরে না, ওখানে a সমান সমান তো পুরো x স্কয়ার, পুরো ওটা মানে তাহলে তো ওখানে স্কয়ার লিখলে তাহলে x স্কয়ার তারপর ব্র্যাকেটে আবার 2 হতো। ও তোমরা বলতে যাচ্ছ যে এইটার বর্গ নির্ণয় করতে? ওরে এটা তো বর্গ নির্ণয় করতে বলেনি, ছি ছি ছি, কোশ্চেনে পড়েনি এরা। কোশ্চেনে বলেছে যে এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এটা স্কোয়ার করতে বলেনি। এই খেয়েছে রে। তাহলে তো এটা, তাহলে পুরো ব্র্যাকেটে হোল স্কোয়ার লিখতাম। এখানে আমাকে বার করতে হবে যে এই সংখ্যামালা যেটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/4 ইন্টু এক্স, এটার সঙ্গে কত গুণ যোগ করলে সেটা পূর্ণবর্গ হয়। মানে আমাকে এই জিনিসটা আনতে বলেছে, আর দেওয়া আছে এই পাশের অংশটা। হয়ে গেছে। এবার এই পাশে অংশের মধ্যে পুরোটা দেওয়া নেই, ধরো এ স্কোয়ার আর 2ab দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার আর 2ab বার করতে পারলেই আমরা বি স্কোয়ার বার করতে পারবো। মনে মনে আমরা দেখে তো বুঝতে পারবো যে বি মানে কত। কিন্তু তাও তো ওরকম হয়, ধরো হচ্ছে ওখানে a স্কয়ারটা তো দেয়া আছে, তুমি লিখছো a স্কয়ার,
তার ওটা তুমি সূত্র দিয়ে স্কয়ার লিখবে সূত্রটা যেমন থাকে স্কয়ার এ এত এ এক্স স্কয়ার হচ্ছে এ তাহলে এবার যদি এ স্কয়ার নেব তাহলে এর মধ্যে আর একটা দিবে বহুত ভারী এত মাথা গরম করে দিচ্ছে, চুপ থাকো, শুনে নাও। কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, কি বার করতে বলছে সেটা দেখো, তাহলেই হবে। কোশ্চেনে বার করতে বলেছে যে এইটার সঙ্গে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা বুঝেছি তুমি যদি এ স্কয়ার লিখেছো আচ্ছা আমাকে একটুখানি বোঝাও তো, আমি এখানে এই সংখ্যাটার কি স্কয়ার বার করছি, হ্যাঁ কি না? বার করছি না। তাহলে এ স্কয়ার মানে কত হবে? এক্স স্কয়ার যেটা দেওয়া আছে ওটাকে আমাকে হোল স্কয়ার আকারে প্রকাশ করতে হবে। তাহলে কার হোল স্কয়ার আকারে প্রকাশ করব? এক্স স্কয়ার মানে এক্স এর হোল স্কয়ার হবে, তো আমি ওটাই তো লিখেছি। বোঝা গেল? তাহলে এ মানে কত? এক্স স্কয়ার না মাথার উপর দিয়ে চলে যাচ্ছে কিছু এক্স এর হোল স্কয়ার হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি এবি দিয়েই বলি, ধরো ধরো তোমাকে এটা দিয়েছে, ধরো লিখে দিয়েছে এ স্কয়ার প্লাস 2ab, এর সঙ্গে কত যোগ করলে এটা পূর্ণবর্গ হবে, হয়েছে? তাহলে এখন এ স্কয়ার প্লাস 2ab, তাহলে এ স্কয়ার মানে কার হোল স্কয়ার? এর হোল স্কয়ার না? এখানে এ স্কয়ারের হোল স্কয়ার মানে a টু দি পাওয়ার 4 হয়ে গেল। হ্যাঁ কি এখানে এ স্কয়ার আছে না? আবার হ্যাঁ বলে, হোল স্কয়ার দেবো না কেন? হ্যাঁ হোল স্কয়ার দিতে পারো তুমি যদি এ লেখো তাহলে না, সূত্র লেখার সময়, লিখলে তাহলে সূত্র লেখার সময় শুনে নাও, শুনে নাও, না না হোক না হোক সে পরের বিষয়। উল্টো বসে যাচ্ছ আরে হ্যাঁ, সূত্র লেখার সময় সবসময় ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া, মানে পুরোটা কার হোল স্কোয়ার হচ্ছে সেটার জন্য। তুমি এইটুকুকে বুঝতে পেরেছো কি পারো, ছিল কি ছিল না সেটা পরের বিষয়, ঠিক আছে? ঠিক আছে, এটা তো মানতে চাইছে না। আরে উল্টো বসে যাচ্ছে দাদা আসলে আমি আবারও বললাম, অঙ্কটার দেওয়া আছে এই দিকের অংশটা, আমাকে আনতে হবে এই দিকের অংশটা, তাহলে সেইটুকুনি কমপ্লিট তো আমাকে করতে হবে আগে, তার সঙ্গে কি যোগ করবো? এভাবে করো, তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবে। লেখো এভাবে করো, এভাবে করো, লেখো যে ধরি, লেখো ধরি এক্স না, এক্স না, ধরি পি যোগ করতে হবে, ধরি পি যোগ করতে হবে, হলো? তাহলে আমরা কি লিখবো? অতএব এক্স স্কোয়ার প্লাস 1/4 ইন্টু এক্স প্লাস পি। কি হলো ঈশান, দাঁড়িয়ে আছো কেন? বসো। কি হয়েছে? আচ্ছা 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 আচ্ছা, পি স্কোয়ার যোগ করো তাহলে সুবিধা হবে, পি স্কোয়ার যোগ করতে হবে, তাই না? তাহলে এখন যদি এক্স স্কোয়ার প্লাস 1/4 ইন্টু এক্স প্লাস পি স্কোয়ার হয়, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তাহলে এখন এইটা সমান সমান তাহলে কত হবে? এক্স প্লাস পি তার হোল স্কোয়ার হবে। তুমি করে নিছো এটা? ও আচ্ছা, না দরকার নেই, এক্স প্লাস পি তার হোল স্কোয়ার হবে তো, তাই না? বাহ, তাহলে আমরা কি লিখতে পারি তাহলে? বা এক্স স্কোয়ার, ওই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 2ab, তা 2ab কি 2ab থাকবে সময়? 24xy ছিল কোন অঙ্ক দেখুনি? ধরে নিচ্ছি তো, হ্যাঁ এবার বুঝতে পারছো। লেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি তোমার কাছে দিয়ে দেয়, তুমি এটা সমান সমান কত স্কোয়ার লিখবা? তাহলে আমি ওটাই লিখেছি, আমাকে যদি এটা দেওয়া থাকে তাহলে আমি ওটাই লিখবো, তাই না? তাহলে সমান সমান কি হলো, এটাকে ভাঙো, এক্স স্কোয়ার প্লাস 2xp প্লাস পি স্কোয়ার, তাই তো? ভেঙে দেবো না? বাহ,
এখন দেখো এদিকেও এক্স স্কোয়ার আছে, এদিকেও এক্স স্কোয়ার আছে, এদিকে পি স্কোয়ার, এদিকেও পি স্কোয়ার আছে। তাই স্কোয়ারটা ওগুলো সব এদিকে নিয়ে নেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/4x প্লাস পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, পি স্কোয়ারটা এদিকে নিয়ে নাও, মাইনাস পি স্কোয়ার সমান 2xp। দেখো তো প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কেটে যাবে, তাহলে হলো কত 1/4 ইন্টু এক্স সমান 2xp। এবার ঠিক আছে, কি হলো? কিছু হয়নি, হবে এখন। তাহলে বা দেখো দুদিকে এক্স গুণ আকারে আছে না, আছে তো? তাহলে আমি পি এর মান বার করব, তাহলে 2x টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে 1/4 ইন্টু এক্স, তারপর তো 2x টা এদিকে কি আকারে আসবে, যোগ আকারে মাইনাস x কি আকারে আসবে, 2x টা পি এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে এদিকে আসবে ভাগ আকারে, তাহলে কি লিখবো, ভাগ 2x। এখানে বাইরে এখানে ঝামেলা আছে, বাইরে দেবো না, আসবো তোমার ওখানে আসবো। তাহলে 1/4 ইন্টু এক্স ভাগ মানে কত, গুণ দিয়ে 1/2x হবে, অনন্য নিতে হবে, সমান সমান পি। তাহলে এক্স আর এক্স কেটে যাবে, এই তো পি। তাহলে বা হলো 1/4 দুগুণে 8 সমান সমান পি। এইটুকু না দাদু। হ্যাঁ এবার ঠিক। হ্যাঁ ঠিক আছে না, বাহ। আচ্ছা স্বর্ণদীপ কি এটা বলছিলে যেন, ওই তো বা দিয়ে 2 নম্বর লাইনটা, বা দিয়ে 2 নম্বর লাইন, ওই তো, হ্যাঁ বল, ওই যে হলো কি যে ওখানে লেখা, কোনটা দেখছিস তুই? বা দিয়ে 2 নম্বর লাইন এটা, হ্যাঁ ওই তো ওখানে মাইনাস আছে না, মাইনাস x স্কয়ার মাইনাস b স্কয়ার। ও এই যে এক্স স্কোয়ার সমান সমানের ডান দিকে প্লাস আকারে ছিল, বাঁ দিকে হলো মাইনাস আকারে, পিটাও প্লাস আকারে ছিল, বাঁ দিকে হলো মাইনাস আকারে। বুঝতে পেরেছো? এবার আনার দরকার পড়ছে তো আনবো না, এই কেমন কথা, আমি তো পি এর মান, আসলে আমাকে পি এর মান বার করতে হবে, তাই পি এর মান বার করতে আনতে হবে। এবার বুঝি দাও না, হ্যাঁ হ্যাঁ তুমি বলো, আইবো বলো, এক্স স্কোয়ার, আচ্ছা চিন্তা করো না, দাঁড়িয়ে আসবো 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 আসবো। আচ্ছা এবার শুনো না শুনো না শুনো, আসি, আগে আসো। না না ওটা বলতে চাইনি, শুনে নাও। এখন কোশ্চেনে বলেছে কি এক্স, ওটা সঙ্গে নিচের কোন সংখ্যাটা যোগ করলে সংখ্যামালাটা পূর্ণবর্গ হবে। ভালো করে দেখো তো, আমরা যখন ধরেছিলাম কি ধরে নিয়েছিলাম বলো তো, কিন্তু আমরা মান বার করেছি কার, পি এর। তাহলে এখন দুদিকে একটু স্কোয়ার করে নি, তাহলে পি স্কোয়ার হয়ে যাবে। তাহলে বা 1/8 তার হোল স্কোয়ার সমান সমান পি স্কোয়ার। তাহলে 1/8 হোল স্কোয়ার মানে কি 1/8 এটা 64 সমান সমান পি স্কোয়ার। তাহলে বা পি স্কোয়ার সমান সমান 1/64, পি স্কোয়ার মানে 1/64। তাহলে উত্তরে আমি পুরো অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে উত্তর সমান সমান 1/64। অ্যান্সার বলো তো, অ্যান্সার 1 নাকি 1/64 হয়ে গেছে। আচ্ছা এবার, না না মুছবো কেন, এবার আমি অঙ্কটা 3 লাইনে করছি, দেখো। আচ্ছা কোশ্চেনে টোকা ছিল এইটা, এক্স স্কোয়ার প্লাস 1/4 ইন্টু এক্স, এটা টোকা ছিল। আমরা এই যে এখানে যতটা টোকা আছে আমরা এইটাকে সূত্রে প্রকাশ করার চেষ্টা করব। শুধু প্রথমে আমাকে একটা কথা বলবো, প্রথমটাকে স্কোয়ারে ঢোকানো যাচ্ছে, তার মানে এটাকে আমরা এ স্কোয়ার আকারে প্রকাশ করব। 2 এটাকে স্কোয়ারে ঢোকানো যাচ্ছে, যাচ্ছে না, তার মানে এটা 2ab আকারে আছে, তাই প্লাস আছে প্লাস, এটা 2ab, ক্লিয়ার। তাহলে আমাকে বি স্কোয়ারের মানটা আমাকে বার করতে হবে, ক্লিয়ার হতো। তাহলে এখন প্রথমটা এ স্কোয়ার, তাহলে এক্স তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হয়ে গেল। যারা যারা ওইটা বুঝতে পেরেছো তারা এখানে ভুল করেও কোশ্চেন করবে না, ঠিক আছে। প্লাস আমি এটাকে এবার 2ab আকারে সাজাবো, তাহলে 2, বলো তো এখানে 2 এখানে ছিল কি ছিল না, তাহলে 2 আমি এক্সট্রা গুণ করে দিয়েছি না, তাহলে 2 গুণ করা মানে কি এক্সট্রা 2 গুণ করেছি, তাহলে আমি একটা 2 দিয়ে ভাগ করে দেবো 1/2, 2 আর 2 কেটে গেলে 1 হবে, ভাগ করে দিলাম। তুমি কোশ্চেন করবে না, তুমি ওটা বুঝতে পেরেছো, নো কোশ্চেনস। যারা বুঝতে পারেন তারা এটা করবে। 2 এক্সট্রা নিয়েছিলাম না,
তাহলে এখানে একটা 2 নিলাম ইন্টু a মানে কত আমাদের x, b মানে কত 1/4 হয়ে গেছে। তাহলে আমাকে এখন এখানে b স্কোয়ারটা আনতে হবে, b স্কোয়ারটা আনতে হবে। আচ্ছা এর পরের লাইনে আমি এখানে করছি না, এটা মুছে দিই। তাহলে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার হয়ে গেল, কোনো ভুল নেই, প্লাস 2 এ মানে কত এক্স, বি মানে কত হচ্ছে 1/2 আর 1/4 এর গুণফল। তাহলে 1/2 আর 1/4 মিলে কত হচ্ছে 1/8। তাহলে বি মানে হচ্ছে 1/8। তাহলে বি স্কোয়ার মানে কত হবে এবার বলো? তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে 1/8 এর স্কোয়ার হবে, তার মানে কি এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। তাহলে বি স্কোয়ারের বি মানে কত? বি স্কোয়ারের বি মানে 1/8। কিন্তু আমাকে যোগ করতে সম্পূর্ণ বি স্কোয়ারটাকে হলো না শুধু বি কে হলো? বি স্কোয়ারটাকে হলো না। তাহলে 1/8 এর স্কোয়ার মানে কত? 1/64। তার মানে এখানে আমাকে 1/64টা আমি এক্সট্রা নিয়েছি, আমি এক্সট্রা কি নিয়েছি 1/64 আমি এক্সট্রা নিয়েছি। তার মানে আমাকে অ্যান্সার হচ্ছে আমার 1/64। ক্লিয়ার? এটা হচ্ছে উল্টো প্রসেসে করা। যদি তুমি পি স্কোয়ার দিয়ে করতে তাহলে ওটা ভাবে করবা, আর যদি মনে হয় না তুমি এখানে নো কোশ্চেন্স তুমি ওখানে কোশ্চেন করবে। হ্যাঁ বলে বলো। হুম আমার ভালো লেগেছে, আমি পি স্কোয়ার নিয়েছি। তুই পি নিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, করো। হ্যাঁ অ্যান্সার একটু বড় হবে, পি স্কোয়ার নিয়ে করলে সুবিধা হবে। আমি মোদ্দা কথা আমি এটাই তোমাকে বলার চেষ্টা করলাম, যেটা তোমরা বুঝতে পেরেও বুঝতে চাইলে না, সেটা হচ্ছে এইটা। আমাকে কোশ্চেনে আনতে বলেছে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা আনতে বলেছে। তাহলে কোশ্চেনে আমার দেয়া থাকবে এইটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমার দেয়া থাকার কথা। ক্লিয়ার? আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমার কোশ্চেনে এই তিনটে অংশের মধ্যে কোন কোন অংশ দেওয়া আছে। প্রথমে এক্স স্কোয়ার আছে মানে কি এই অংশটা দেওয়া আছে, তারপরে 1/4 ইন্টু এক্স, ওটাকে কি আমি স্কোয়ারের মধ্যে ঢোকাতে পারছি? পারছি না। তার মানে নিশ্চয়ই বি স্কোয়ার দেওয়া নেই, বি স্কোয়ার দেওয়া থাকলে আমি ওটাকে স্কোয়ারের মধ্যে ঢোকাতে পারতাম। তার মানে 2ab দেওয়া আছে আমার কাছে, তাহলে আমাকে বার করতে হবে কার মান? বি স্কোয়ারের মান। ওই জন্য আমি পি স্কোয়ার ওখানে ধরে নিয়েছি কোশ্চেন ওটা থেকে। কোশ্চেন তুমি পি স্কোয়ার ওখান থেকে করবা, এখান থেকে কোশ্চেন করবো না, কারণ আমি এটা তোমাকে বোঝাবো না। কেন বোঝাবো না? তখন তুমি হুজ্জুতি করছো, ওই কারণে। এর তুমি ওখান থেকে বলো, যা বলবা বলো, কি বলতে চাও? পি স্কোয়ার কেন ধরলাম বুঝতে পেরেছি, আমি কিন্তু তোমাকে বুঝিয়েছি। যদি বুঝতে না পারো তোমার ফল্ট, ভালো করে শুনে নাও। আমি ওটা বুঝেছি পি স্কোয়ার কেন নিলাম, কারণ কোশ্চেনে আমাকে বি স্কোয়ারের মান বার করতে হবে, কোশ্চেনে আমাকে বি স্কোয়ারের মান বার করতে হবে, তাই আমি ওখানে পি স্কোয়ার ধরেছি। বি স্কোয়ার আমি ধরতে পারতাম, আসলে অঙ্কের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া থাকে সেগুলো না ধরাই বেটার, আমি ওই জন্য অড ধরেছি, পি ধরেছি। তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো, এও ধরতে পারো, কোনো সমস্যা নেই। ভালো করে বুঝতে পারলে ধরেছি কেন বুঝতে পারলাম। তা হনুমান যখন প্রথমে বোঝাচ্ছিলাম তখন তুমি ঘাস খাচ্ছিলে, আমি তো তখন থেকে এটা বলছি যে এই অংশটা 2ab, তাহলে এটাকে 2ab পরিণত না, 2ab পরিণত করার আগে হাজারখানিক কোশ্চেন এক্স জোরে করাও। মুছছি না, কি হয়েছে? কারণ হচ্ছে দেখো এখানে 1/4 ইন্টু এক্স আছে, আমার আনতে হবে 2ab। তাই সূত্রের জন্য যে আমি 2 যখন আনলাম গুণ আকার, তাই 2টা আমি এক্সট্রা গুণ করেছিলাম না, ওই জন্য একটা 2 দিয়ে ভাগ করেছি। 2 দিয়ে ভাগ করা মানে 1/2 দিয়ে গুণ করা, 2 দিয়ে ভাগ করা মানে 1/2 দিয়ে গুণ করা, ওই জন্য 1/2 দিয়ে গুণ করে দিয়েছি। বলো ঢোকার সময় বিস্কুটে টুকবা। হ্যাঁ বলো বলো কোন সাইডেরটা গো? হ্যাঁ বলো। আসলে তুমি কোশ্চেন করো ওই দিক থেকে, তোমার এদিকে কোনো কোশ্চেন হবে না, তুমি বলো। আসলে 2টা আমরা সূত্র করার জন্য এনেছি, যদি কেটেই দিই তাহলে তো আবার 1/4 হয়ে গেল, তাহলে আবার তার এনে কি লাভ হলো? বুঝতে পারলাম? হ্যাঁ বলো। প্র্যাকটিস করে, বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ও বলবো, আচ্ছা এখানে কোশ্চেনে বলেছে যে এই সংখ্যামালাটার সঙ্গে কোন
সংখ্যামালা বা কি ইজি অঙ্ক, এমসিকিউ হচ্ছে কঠিন লাগে, কোন সংখ্যামালা গুণ করলে এই সংখ্যামালাটা পূর্ণবর্গ হবে। হয়েছে, তাহলে পূর্ণবর্গ হবে মানে কি আমাকে কোন স্ট্রাকচারের উত্তর আসবে, হয় a প্লাস বি তার স্কোয়ার, নয় a মাইনাস বি তার স্কোয়ার, এই স্ট্রাকচারের উত্তর আসবে। ক্লিয়ার? তাহলে এখন a প্লাস বি তার স্কোয়ার যদি আমাকে আনতে হয় তাহলে আমাকে দেওয়া থাকবে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি তার হোল স্কোয়ার স্ট্রাকচারে আনতে হলে দেওয়া থাকবে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার দেওয়া থাকবে। এখন কোশ্চেনে দেখো কি কি দেওয়া আছে। প্রথমে এক্স স্কোয়ার আছে, তার মানে কি প্রথম সংখ্যাটাকে আমরা স্কোয়ার আকারে ভাঙতে পারছি, তাহলে ওটা থাকলো কোনটা, এ স্কোয়ার। তারপরে কি চিহ্ন আছে, প্লাস আছে, ঠিক আছে। এখন প্লাসের পরে যে সংখ্যাটা আছে সেটাকে আমি কি স্কোয়ারে ঢোকাতে পারছি না পারছি না, পারছি না, তার মানে নিশ্চয়ই বি স্কোয়ার দেওয়া নেই, বি স্কোয়ারটা আমাকে বার করতে হবে, তাহলে দেওয়া আছে কি 2ab দেওয়া আছে। এখন কি চিহ্ন আছে মাঝখানে, তার মানে এই চিহ্নটা দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই আমাকে a মাইনাস বি তার হোল স্কোয়ার বার করতে বলেনি, এটা বার করতে বলেছে। তাহলে আমি এখন ওখানে যেটা দেওয়া আছে সেটাকে 2ab এই ফরম্যাটে সাজিয়েছি। প্রথমত এখানে 2 কোনো মতেই ছিল না, তাই আমরা 2 নিয়েছি, কি আকারে নিয়েছি, গুণ আকারে। তা যেহেতু 2 আমি এক্সট্রা তুলে নিয়েছি তাই আমি একটা 2 আসবো আসবো আসবো, যেহেতু 2 আমি এক্সট্রা নিয়েছি তাহলে একটা 1/2 দিয়ে ভাগও করে দিয়েছি, 4 ওটাই নি, 4 পেছনে লিখেছি, তাহলে ওই 1 দিয়ে আমরা 1/2 এই 2 বসিয়েছি বলে 1/2 এনেছি একা একা। যদি আমি কোথাও 2 গুণ করি তাহলে সেটাকে আমাকে 1/2 দিয়েও গুণ করতে হবে, কারণ এটা আমি অযথা গুণ করেছি। এখন 2 আর 1/2 দিয়ে গুণ করা মানে কি, 2 2 কেটে গিয়ে 1 হবে, আমি 1 দিয়ে তো গুণ করতেই পারি, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে 1/2 চলে এলো, এ মানে কানার কি দরকার ছিল এটা? খেয়েছে রে, কেন আনছি সেটাই বুঝতে না পারো তাহলে এতক্ষণ অঙ্ক করছো কি করতে। ঠিক, হ্যাঁ বলো, 2 কোথায় কেটেছে, 2 কেটে গেল কোথায়, মানে আমি একটুখানি বলে দিই, মানে জিনিসটা বুঝবা ভালো করে। তুমি কেমন বলতে চাইছো, সেই লেবুর শরবতে তুমি বলো দাদা লেবু মেশানোর পরে চিনি মিশাচ্ছি কেন, সে তো মিষ্টি তো হয়েই গেল। তাহলে কি, আরে লেবু না চিনি, লেবু চিনি একসঙ্গে না মিশে টেস্ট আসে না, এটাও সেরকম, আমাকে সূত্রের জন্য এখানে 2 আনতেই হবে। আচ্ছা আমাকে সরিয়ে প্রথমে বলবা, আমি এখানে 2 কোথা থেকে এলো, আমি ধরে নিয়েছি, তা আমি কোনো অঙ্কে হট করে 2 তো ধরতে পারি না, ওই জন্য আমি 2 কে 1/2 দিয়ে গুণ করেছি। কেন, 2 আর 2 কেটে গিয়ে কত হবে, 1 হবে, তাহলে 1 কে আমি কারোর সঙ্গে গুণ করতে পারি না পারি না, পারবো না, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করে যায় তো, তার মানে হিসাব মতো আমি এই যে টোটাল জিনিসটা যেটা নিয়েছি এর মান কত, 1, বোঝা গেল। আচ্ছা এর পরের লাইনে কি হলো, দাঁড়াও না, এর পরের লাইনে কি হলো, এখন তোমরা বলছো 2 আর 2 কেটে গেছে না, পরের লাইনে 1/2 আর 1/4 গুণ হয়ে 1/8 হয়েছে। কিন্তু তুমি তো বলে ভাগ আকারে আছে, ভাগটা তো কাটাকুটি, ভাগ আকারে আছে কাটাকুটি হয়ে একই আসবে, আমি 1 গুণ করেছি এখানে, 2 গুণ করে আমি এখানে 1ই গুণ করেছি, ঠিক আছে। আমি যেহেতু 2 এনেছি তাই 2 দিয়ে ভাগ করেছি। আগে এইদিকে বুঝাও। হ্যাঁ, আচ্ছা যারা যারা এই পর্যন্ত বুঝতে পারোনি তাদের জন্য আমি উপদেশ দেবো, তারা মুখস্থ করে নাও, এরপরে আমার কিছু বলে না, কারণ এর পরবর্তীতে আরো অঙ্ক আসবে এই ধরনের, তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। 1 মার্কের অঙ্কের জন্য 8 ঘন্টা কি নষ্ট করে, তাদের একটু বলো। হ্যাঁ বলো বলো বলো, আমি শুনতে পেলাম না, এটা চিল্লাচ্ছে, আমি শুনতে পেলাম না, এটা চিল্লাচ্ছে, আমি শুনতে পেলাম না, ওটা চিল্লাচ্ছে, এবার বলো, আমি শুনতে পেলাম, দেখো ওরা গল্প করছে, ওদেরকে চুপ করাতে হবে, বলো বলো। আচ্ছা এইভাবে করো, তোমাদের 3 লাইন হবে না, 4 লাইনে করাই, লেখো এইভাবে লেখো, না না যারা বুঝতে পারেনি তাদের জন্য, এক্স স্কোয়ার প্লাস 1.1/4 সমান সমান এক্স স্কোয়ার প্লাস
2 into 1 by 2 into 1 by 4 into x সমান x square plus 2 into 1 by 8 into x x square plus 2 into x into 1 by 8 হয়েছে। আমি এখানে 2 ইন্টু 1/2 আমি রাফে লিখে দিচ্ছি 1 সমান সমান 2 ইন্টু 1/2। আমি এখানে 1 দিয়ে গুণ করেছি, এবার 1 মানে আমি 2 ইন্টু 1/2 লিখতে পারি, তাই আমি ওখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তার মানে এখানে হিসাব মতো আমি কি পেলাম, এটা যদি a স্কোয়ার হয় আর এটা যদি 2 ইন্টু a ইন্টু b হয়, তাহলে b মানে কত পেলাম 1/8। তাহলে আমাকে সাইডে b স্কোয়ার আনতে হবে, তাহলে b স্কোয়ার মানে 1/8 তার স্কোয়ার। বলে বলো, এই পর্যন্ত আমি আবারও বলছি, যারা যারা বুঝতে পারো তারা কুচি করে মুখস্থ করে নেবো। আমি বললাম আর কোনো কোশ্চেন হবে না, আমার ইচ্ছা আমি পি কে বি স্কোয়ার করতে পারি না, স্কোয়ার করে দিতে পারি দুদিকে। এই যে স্কোয়ার আছে ওখানে স্কোয়ার। তুমি অঙ্কটা ঢুকেছো হ্যাঁ কি না? কেন ঢুকুনি? বুঝতে পারোনি কেন বলো? হ্যাঁ বলো। একের জায়গায় 2 নিয়ে, তাই একের জায়গায় আমি 2 কেন নেবো? মানে হট করে আমি 2 দিয়ে কাউকে গুণ করে দিলে তো অঙ্কের মান পাল্টে গেল। মানে তুমি বুঝলে না? দেখো ধরো তোমাকে 2 দিয়েছি, এখন বললাম যে এই 2 এর সঙ্গে কিছু গুণ করে দাও যাতে 2 এর মান না পাল্টায়। 1 গুণ করবা, এখন তুমি বলছো না আমি 2 এর সঙ্গে 2 গুণ করবো তাহলে সূত্র মিলে যাবে, তাহলে 2 দুগুণ তো 4 হয়ে গেল, 2 থাকলো নাকি? বুঝতে পারলাম, কিন্তু এখানে 2 পূর্ণ 1/2 দিয়ে আমি গুণ করতে পারি, কারণ দেখো তাতে মান বদলাচ্ছে না। 2 দুগুণে দেখো 2 দুগুণে 4 হলো, 4 বাই কত হলো 2, 4/2 মানে, বুঝতে পেরেছো কেন আমি এখানে 1 এর জায়গায় 2 গুণে 1/2 করলাম? আসলে সূত্র সবাই নতুন নতুন পড়েছে তো মুখস্থ হয়নি ভালো করে। এই তাড়াতাড়ি অঙ্ক ঢুকে নাও, যাদের যাদের ডাউট থাকবে ছুটির পরে বোঝাবো, এখন আর না। এই 1 মার্কের অঙ্কের জন্য মাথা খেয়ে ফেললো এরা। হ্যাঁ তো কি হয়েছে, সব থেকে লেট হয়েছে, কেউ যদি দেখে কমেন্ট হবে এই ছাগলগুলোর মাথায় বুদ্ধি নেই। কেউ কমেন্টই করে, কমেন্ট ওখানে বন্ধ করা আছে, মানে কমেন্ট সিন বন্ধ করা আছে, কমেন্ট সিন বন্ধ করা আছে। আচ্ছা ভালো হয়েছে, এই চোখা হয়ে গেছে দীপ, তাহলে বুঝলাম। অসুবিধা করার জন্য 4 জন আছে এখানে, তুমি ভেবে নাও। বাবা ও জল খেতে পারছে না, এ টোকা হয়ে গেছে না। আমি আছি আর আমার আয়নায় 3টে প্রতিচ্ছবি আছে, এটাই এটাই ঢুকো। এইটুকুন একটা অঙ্ক এরা বুঝতে পারছে না, ছি ছি ছি, এবার 6 এর গুলো করাতে হবে। হুম যাতে যাতে এখানে বোঝা যায় যে বি মানে 1/8। তাই তো। আচ্ছা এখানে আরেকটুখানি অঙ্ক আছে, ও মজা তো কালকে হবে। ও হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, অনেক সময় হয়ে গেছে, এরা যা বকেছে আজকে। এই শোনো 6 এর 1, 6 এর 1 এর অঙ্কটা দেখো, বলেছে কে এর 6 এর 1 এর কোশ্চেন পড়বো। হ্যাঁ বলছি কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9, এখানে আমাকে কে এর মান বার করতে হবে। হয়েছে,
অঙ্কটা থেকে ভালো করে দেখবো, আমরা শুধু প্রথম পদ মানে এ স্কোয়ার আর বি স্কোয়ারটা খুঁজে নেবো তাহলেই হবে। তাহলে এই অঙ্কটা যদি আমি এখানে সি কে হোল স্কোয়ার করি, মাঝখানে কেসি থাক, 1/9 এর হোল স্কোয়ার কত হবে? না না, এটা এইভাবে করে যাবে নিচে। 1/9 এর স্কোয়ার না, 1/9 কত স্কোয়ার করলে পাওয়া যায়? 1/3। তাহলে এই অঙ্কটায় এ মানে কত পেলাম? সি স্কোয়ার না সি, কারণ এটা তো এ স্কোয়ার আছে। এ এ মানে কত? সি। আর বি মানে 1/3। ইয়েস। তাহলে এখন এ স্কোয়ার মানে সি স্কোয়ার হলো, বি স্কোয়ার মানে 1/3 স্কোয়ার হলো। তাহলে আমি যদি এখন সি স্কোয়ার লিখি প্লাস 1/3 তার স্কোয়ার লিখি, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর বি স্কোয়ার পেয়ে গেলাম। মাঝখানে কি দরকার? 2ab। তাহলে 2a মানে কত? বি মানে কত? 1/3। পরের লাইনে যাই। সি স্কোয়ার প্রথমে কে দেওয়া ছিল না, আমাকে কে এর মান বার করতে হবে তো। তাহলে সি স্কোয়ার প্লাস, আচ্ছা 2, তুমি বলবা 2 ইন্টু 1/3 এর মান কত? 2/3 ইন্টু সি প্লাস 1/9। তাহলে কি পেলাম? কে এর মান 2 বাই না, কে এর মান প্লাস 2/3। বলো কি বলো? তুমি যে সমস্যার কথা বলছো না, 90% মানুষের সেই সমস্যাই হয়। ভালো করে বুঝবা আসবো। এ মানে হচ্ছে ব্র্যাকেটের ভেতরে যেটুকু আছে সেটা হচ্ছে এ, আর পুরো জিনিসটা হচ্ছে এ স্কোয়ার। বলো সহিষ্ণু। কে ছিল না? আসো তোমাদেরটাই আসবো, আগে সহিষ্ণুটা বলেনি। এখানে আমাকে কোশ্চেনের মান, আমাকে কে এর মান বার করতে বলেছে। দেখো এর মান আর বি এর মান পরিষ্কার বলে দেওয়া আছে তো, এ স্কোয়ার আর বি স্কোয়ার পরিষ্কার বলে দিয়েছে। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার থেকে আমি 2ab আনতে পারি না? হয়েছে। এবার কে সি মানে হচ্ছে 2ab, কে সি মানে, তা আমি এখানে 2ab এর মান পেলাম 2/3 সি। তাহলে সি এর জায়গায় সি থেকে গেল, তাহলে কে এর জায়গায় কত আছে? 2/3। এটা এখানে কে এর মান বার করতে বলেছে। কে এর মান হচ্ছে 2/3 ইন্টু সি, এই 2/3 সি না, হয়ে গেল। কি লিখবো? অতএব তুলনা করে পাই। এই কে আওয়াজ করছে গো? আওয়াজ কেন করছো? কে সমান সমান 2/3 হয়েছে। হ্যাঁ তোমার কোশ্চেন থাকবে, বলো। আচ্ছা এখানে লাস্টের লাইনটা লিখো না। হ্যাঁ বলো, তুমি আরেকবার বলো। এখানে আর 2 লাইন করতে হবে। হ্যাঁ 2/3 কোথা থেকে আসলো? এখানে আগে লাইনে 2 আর 1/3 বুঝতে পেরেছো তো? তাহলে এই দুটো গুণ করে দাও, 2 আর 1/3 গুণ করলে কত হবে? 2 আর 1/3 গুণ করলে কত হবে? মাথা নিচু করো, মাথা নিচু, মাথা নিচু করো, মাথা নিচু। কালি বসছে না, জ্বালাতন করছো। এই শোনো, তুমি গুণও করতে পারো না। 2 গুণ 1/3, 2 সাইডে গুণ আছে মানে উপরে চলে যাবে, 2 একে 2/3। আসলে আসো বলো তো, 2 গুণ 3 মানে কত হয়? আর 3 গুণ 2 মানে কত হয়? তাহলে গুণের ক্ষেত্রে আমরা আগে পরে লিখতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ ও আচ্ছা এখানে, আচ্ছা এখন আসছি। শোনো, এই লাইনটা করার পর একটা জিনিস দেখবা, এইটাকে আমরা তাহলে লিখতে পারি কি সি প্লাস 1/3 তার হোল স্কয়ার লিখতে পারি না? কেন এবার কি এ স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে সূত্র। হ্যাঁ তুমি বলো। হুম, তাহলে আমাকে কে এর মান বার করতে হবে। কে এর মান কত? 2/3 হচ্ছে।
হ্যাঁ বলো। এমনিও তো দাদা কে দেখায় না। সির হোল স্কোয়ার মানে সি স্কোয়ার না? তাহলে আসবে না কেন? আচ্ছা এটা এই ধরো এটা একটা, এখানে কে এর অন্য একটা যদি মানও নি তাহলে কিন্তু আবার এটা পূর্ণবর্গ হয় হবে বলে। আরে নিতে হবে, নেব কেন বলে কিছু নেই। আচ্ছা একটা জিনিস দেখো এখানে, হ্যাঁ মানগুলি বলছি ওই জন্য বলছি। অথবা অথবা দেখো দেখো সি স্কোয়ার যেমন আছে তেমনই থাক, সি স্কোয়ার যেমন আছে তেমনই থাক, এখানে মাঝখানে প্লাস আছে না, তাহলে প্লাসের জায়গায় প্লাসই থাক, কোনো অসুবিধা নেই। 2 ইন্টু সি ইন্টু মাইনাস 1/3 হতে পারে কি পারে না, প্লাস মাইনাস 1/3 তার হোল স্কোয়ার। আসবো, হ্যাঁ বলো। এখানে হ্যাঁ বলো। ও এটা জেড না, এটা 2। বলছে জেড হলো কেন, মাইনাস হলো কেন? হ্যাঁ আচ্ছা এখানে কে এর মান দুটো হতে পারে, একটা -2/3 হতে পারে, একটা +2/3 হতে পারে। আচ্ছা এটা আচ্ছা দাদা 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 এটা বড় করে না করে ছোট করে করে সুবিধা হবে। আচ্ছা একটা কথা বলো তো, যদি সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু 1/3 হতো, আচ্ছা তাহলে কি এটা স্কোয়ারে আসছো কি আসছো না? আসবে কি আসবে না? আসবে। সি মাইনাস 1/3 তার হোল স্কোয়ার, শোষণ আসবে। আসবে হ্যাঁ, বুঝতে পেরেছো? মাইনাস দিলে মাইনাসের সূত্র হবে। হ্যাঁ কি গো বুঝতে পারলে না? এ বাবা এরা বুঝতে পারেনি, ছি 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 ছি। আচ্ছা এই ধরো এই লাইন থেকে এই লাইনটা বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো? অন্য লাইনে আসো, পরের লাইনে এটা দেখো, সি স্কোয়ার মাইনাস, ভালো করে দেখবে, সি স্কোয়ার মাইনাস 2/3 ইন্টু সি প্লাস 1/9 না, সাবাস কি হয়েছে? আচ্ছা থাক 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 এইটুকুনি থাক, উত্তর লিখে নাও, কে সমান সমান 2/3, আর বুঝতে হবে না। থাক 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 আর না আর না আর যাবো না আমি। 195 দ্বারা একবার দেখে নি, কষে দেখি, তুমি বলবা তো? বলে দিচ্ছি ধরো 12 পয়েন্ট। কি আওয়াজ করছে? তোমার কি আওয়াজ হলো না? কবার বলতে হয় এক কথা? ভালো করে উত্তরটা দেখো, উত্তর খোলো। হ্যাঁ তুমি বলো। আচ্ছা এখানে প্রথম, আচ্ছা প্রথমে যে লেখা আছে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9, পরের লাইনটা বুঝতে পেরেছো? স্কোয়ারের মধ্যে ঢুকিয়েছি, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার বুঝতে পেরেছো তো? হয়েছে, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার যদি বুঝতে পারো তাহলে মাঝখানে 2ab বুঝতে পেরেছো? ওটাই তো আমি বোঝাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ তার পরের লাইনে তো এবার 2 ইন্টু সি ইন্টু 1/3 তো বুঝতেই পেরেছো, এ আর বি দিয়ে 2ab। এ মানে সি, বি মানে 1/3 2ab প্লাস বি স্কোয়ার 1/3 তার হোল স্কোয়ার। 1/2 নেবো কেন? আগের অঙ্কটা এই অঙ্কটা আলাদা, আগের অঙ্কটা আর এই অঙ্কটা আলাদা, ওই জন্য এই অঙ্কটা ওইভাবে আসবে না। আচ্ছা এবার এই যে
নষ্ট হয়ে গেল তো বলে আগের অঙ্কটা এই অঙ্কটা আলাদা, দুটো এক অঙ্ক না। লাইট হ্যাঁ, পরের লাইনে 2 আর 1 গুণ করলে 2/3। তাহলে এটার সঙ্গে এটা তুলনা করো, কে এর মান কত পেলাম? ওখানে কেসি আছে হবে না, এইভাবে করো। লেখো, ধরি লেখো যে পূর্ণবর্গ হবে, ধরি কে এর মান y হলে পূর্ণবর্গ হবে। আচ্ছা, তাহলে অতএব c স্কয়ার প্লাস kc প্লাস 1/9 সমান সমান c তার হোল স্কয়ার প্লাস k ইন্টু c প্লাস 1/3 তার হোল স্কয়ার। yc তার হোল স্কয়ার, অতএব c স্কয়ার প্লাস yc প্লাস 1/3 তার হোল স্কয়ার সমান সমান c প্লাস 1/3। অঙ্কটা প্রথম থেকে বড় বুঝতে পারবো, প্রথম থেকে বড় বুঝতে পারবো। কে এর মান, হ্যাঁ সমান সমান তোমরা এইভাবেই করো। হয়ে গেছে, তাহলে অতএব কে এর মান 2/3 প্লাস মাইনাস 2/3 হবে। হ্যাঁ, এইভাবে করো, তাহলে তাকে বুঝতে সুবিধা হবে। করো। করো। আজকে দাদা পাওয়ার দেখাচ্ছে না দাদা? না, আগের অঙ্কটা হাফ আছে, ইনকমপ্লিট। সিম্পল দু লাইনের অঙ্ক যখন তোমরা বুঝতে চাইবা না তখন বড় করেই বুঝতে চাইছি না। আমি শুধু বলে কে আমার দেখো, আমি বললাম কে আসি একসাথে কে আমার কে আসি মানে হওয়ার কথা। তোমাদের বারবার করে ওটার সঙ্গে এটা তুলনা করে করো, মাইনাস 14 থেকে আসলো হয়েছে। ওটা কি বলতো, যখন কোন স্কয়ারের কথা বলা হয় তো স্কয়ার রুটের উপরে ওটা প্লাস মাইনাস আনতে হয়। কাছে নিচে একসাথে মাইনাস আমাদের ক্লাস যদি কেটে যাচ্ছে না ওই আমরা টেন দিত কি হলো তোমার দাড়ি পড়ছে কেন? পরে দেখা ক্লাস করতে পরে যাচ্ছে কি কাম জানতে আমাদের ক্লাস পরে দিন করতে আরে দাদা আমাদের ছাড়িয়ে দিত এখান থেকে। দাড়ি কথা দিয়ে করো।
হ্যাঁ হ্যাঁ এবার পরিবেশ করাবো। আরে প্রীতম দাদা আমাদের তাড়িয়ে দিত, প্রীতম দাদা থাকতো আমাদের তাড়িয়ে দিত। দেখো 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 দেখো, আমি প্লাস বা মাইনাস কেন হবে একবার বলেছি, তুই শুনতে পাবনি কেন? কেন খেয়াল করিনি? কি হচ্ছিল তখন? হনুমান বলো। হ্যাঁ আচ্ছা, আগের অঙ্কটা আগে তোমার জন্য আগের অঙ্কটা কমপ্লিট করে দিচ্ছি। এই শোনো শোনো, সূত্রে a সমান সমান c, b সমান সমান 1/3। ওটা আমাকে দাও দাও। তো এক কদমে কবার বলতে হয়, ফু দিয়ে যাচ্ছ তখন থেকে। আচ্ছা তাহলে অতএব c স্কোয়ার প্লাস 2 ইন্টু c ইন্টু 1/3 প্লাস 1/3 তার হোল স্কোয়ার সমান সমান c স্কোয়ার প্লাস 2/3c প্লাস 1/9 ঠিক আছে। আচ্ছা একইভাবে এটা আমরা আরেকভাবে লিখতে পারি যে c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2/3 ইন্টু c প্লাস 1/9। আচ্ছা এবার একটা কোশ্চেন তোমাদের মাথায় আছে যে দুইবার মাইনাস পরপর এলো কিভাবে, ক্লিয়ার? আচ্ছা প্লাস মানে আমরা মাইনাস ইন্টু মাইনাস লিখতে পারি কি পারি না? পারি। তা আমরা এখানে প্লাসের জায়গায় মাইনাস ইন্টু মাইনাস লিখে নিয়েছি। হ্যালো আচ্ছা আমি আপনাকে তাহলে পরে ফোন করি, এখন ক্লাসে আছি তো পরে বলছি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে একটা জিনিস দেখো তো, এখানে দেখো দুটো জিনিস করেছি। একটা পেয়েছি c স্কোয়ার প্লাস 2/3 ইন্টু c প্লাস 1/9, এটাও একটা সূত্র। কার সূত্র হচ্ছে? c প্লাস, তোমার বেশি যদি বকার থাকে তুমি বকবা না, অঙ্কটা করবা না। অঙ্ক করা আমাদের 4-5 কোশ্চেন কি সেটা তো করে নি পুরো অঙ্কটা, তারপর তুমি কোশ্চেন করো। অঙ্ক করার মাঝখানে কোশ্চেনগুলো উত্তর দেবো কি করে? তার স্কোয়ার। আচ্ছা একইভাবে দেখো এখানে দেখো সেম জিনিস করা আছে, শুধু সামনে কি লেখা আছে? কি লেখা আছে? মাইনাস। তাহলে এটা আমি সূত্রটা কিসে করব? c মাইনাস 1/3 তার হোল স্কোয়ার। তাহলে একটা জিনিস যদি আমি তুলনা করি, কার সঙ্গে তুলনা করব? আমরা যদি এখন তুলনা করি তাহলে লিখবো যে এইভাবে লিখো c স্কোয়ার প্লাস, এটা প্লাস এখানে দুটো মাইনাস। হ্যাঁ বলো কি সমস্যা? তাহলে তো প্লাসটা তাহলে তো মাইনাস হয়ে গেল। এখানে কিন্তু আমি আলাদা করে মাইনাস লিখে নেই, ভালো করে দেখো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাসই লেখা আছে, কারণ কে তাহলে আমি দুটো মান পাচ্ছি। কে এর তাহলে একটা মান পেলাম প্লাস 2/3 আর একটা মান পেলাম মাইনাস 2/3, ওই জন্য উত্তরে লিখে আছে প্লাস মাইনাস 2/3। বুঝতে পেরেছো? উত্তর অনুযায়ী না, অঙ্ক অনুযায়ী উত্তর করছি, উত্তর অনুযায়ী। হনুমান লিখবো কি? শেষ দুটি সংখ্যামালা c স্কোয়ার প্লাস kc প্লাস 1/9 এর সঙ্গে তুলনা করে পাই। আচ্ছা হ্যাঁ অঙ্ক ভুল হলে তবে তো কাটবে। আচ্ছা তুলনা করে কি পেলাম দেখো, একবার কে এর মান প্লাস 2/3 পেলাম, একবার কে এর মান মাইনাস 2/3 পেলাম, এই জন্য কি লিখবো? প্লাস মাইনাস 2/3। মুখস্থ কেন করবে? ইজি অঙ্ক, মুখস্থ করতে হয়? অঙ্কটা আসবে 1 মার্কে পরীক্ষায়, তোমাকে চোখে দেখে বলতে হবে যে উত্তর কি হবে।
ওই তো মুখস্থ হয়ে যাবে। ওই দেখো তাই দাদা যদি অঙ্কটা বলতো যে সমাধান তখন তো এরকম ভাবে করতে হবে। দেখাতে বললে আমি দেখিয়ে দিতাম, দেখাতে বলিনি মাথা খাটাবো না আমি। সংখ্যা মাল লিখেছি তো। এই যে হ্যাঁ গো, ও সংখ্যা মালা হবে। কি হলো গো, কি সমস্যা তোমার বলো? ও ও বড় বাড়ি গুলো ওকে লিখার জন্য বড় বাড়ি গুলো 10 টাকা মিস্টেক করে চলে আসলো। বাদ দাও, এই যে অত হাজার কিচ্ছু হয়নি টোকো। আমু দাদা আকার দিইনি, এবার আকারটা দে। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। আমু কাছে বলতে একটু হ্যাঁ ভুল হলে হাসতে হবে, অবশ্যই হাসতে হবে, না লেখো। না না হাসবা, না না হাসবা, না না হাসবা হাসবা। আমি কাটবো, আমি কাটবো। আচ্ছা শোনো, সাদা দিস আর হচ্ছে না, সাদা লাগাও। এখানকার আইভি এর অঙ্ক ছয়ের আইভি, ওটা তুলো না, হ্যাঁ বোঝা যাবে না তো। হ্যাঁ ওসব করে যাবে না, ঠিকই তো। হ্যাঁ ছয়ের আইভিটা দুটো পদ্ধতিতে করে দিই, তোমরা এক্সরে করবা আর বাকিটা এইটা ভাবে করবে। নিজে করবা, নিজে করবা, সেম অঙ্ক। না তুমি কথা বলবা না। ঠিক হয়েছে। আচ্ছা আইভি এর অঙ্কটা বলছে দেখো c-3 তার এই কথা না, c-3 তার হোল স্কয়ার সমান সমান c স্কয়ার প্লাস kc প্লাস 9। এখানে বলেছে কি k এর মান কত, তাহলে বা c স্কয়ার মাইনাস সূত্র কি, এখানে দেখো a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার সমান সমান c স্কয়ার প্লাস kc প্লাস 9। তাহলে বা c স্কয়ার মাইনাস, আচ্ছা 3 দুগুণে কত হচ্ছে 6, 6c প্লাস 9 মাইনাস c স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু kc। মানে c স্কয়ারটাকে আর 9টাকে এদিকে নিয়ে চলে এলাম, c স্কয়ার কেটে দিলাম, 9 9 কেটে দিলাম, তাহলে থাকলো কত মাইনাস 6c ইজ ইকুয়াল টু kc। হয়ে গেল। দেখো তো দুদিকে আমাকে k এর মান বার করতে বলেছে, তাহলে আমরা c টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস 6c বাই c ইজ ইকুয়াল টু k। c আর c কেটে গেলে কত হবে, মাইনাস 6 ইজ ইকুয়াল টু k। উল্টে নিলে k সমান সমান মাইনাস 6। অ্যান্সার বলো। উত্তর না মিলিয়ে কি করে হলো, উত্তর লিখে নাও। হ্যাঁ বলো। আলাদা বলতে এটা হচ্ছে 6 এর আইভি, 4 এর অঙ্ক, 6 এর 4। সেম প্রসেস, অঙ্কগুলো চোখে দেখে উত্তর বেরিয়ে যায়। আচ্ছা এই অঙ্কটা না করার প্রয়োজন ছিল না, দেখো ভালো করে যদি তুমি এই দিক আর এই দিক ভালো করে দেখতে, দেখো c স্কয়ারের জায়গায় c স্কয়ার আছে, 3 স্কয়ার মানে 9, 9 এর জায়গায় 9 আছে, মাঝখানে kc, এখানে কত আছে 3 দুগুণে 6 মাইনাস 6c আছে, তাহলে c আর c উঠে গেলে k পড়ে থাকে, k এর মান মাইনাস 6, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, শুধু শুধু 3-4 লাইন পড়তে হলো। এত কথা বলে তো গরম তো করবেই। বাড়ি কাজ লেখো, চলে এসছে। ক্লাস 7 ম্যাথ HW 5/5/24, পেজ নাম্বার। কারেন্টটা যাচ্ছে না দীর্ঘ সময়ের জন্য, তাই রেস্ট নিতে গেল আমাদের। আরে না না আমার ঠিক সময় দাও 7 করে খাতা করে খাতা। ও ঠিক আছে 6 থেকে 7 পর্যন্ত করবা, খুব ছোট একটুখানি কাজ দিলাম, তোমরা করে আনবা 6 থেকে 7। আচ্ছা 7 এর অঙ্কগুলো হচ্ছে আগে যে সরল করেছিলে ঠিক সেই সরলগুলোর মতো, একটু ভেঙে একটু সাইজে বড় করে আনবা, সাইজে বড়।
এবার বিজ্ঞান পড়াবো, খাতা নেবে? খাতা তো সবার শেষে, এখন কি? হ্যাঁ বলো। ওনাকে ভয় দেখাতে কোনো শুধু। আচ্ছা, তোমাদের আগের দিন আলো হয়েছে তাই না? আলোতে কি পড়া ছিল? ও আচ্ছা, ওকে তো আরেকটা জিনিস তো দেওয়াই হলো না, পরের দিন ওগুলো। আচ্ছা, এর সঙ্গে ভালো করে করতে বলবো। আচ্ছা, আজকে বই দেওয়া হচ্ছে ঈশান দাও। বই দাও। কাজ হবে। ওদের হ্যাঁ এই সালের লিখা চলবে নিয়ে আসছে ওইটা আকাশ কোনা আগে হ্যাঁ আচ্ছা কলকাতা থেকে কলকাতা দাদা এসে দাদা বলতে চলো চলো চলো। হ্যাঁ পেরেক দিয়ে কি করবা? আমি একটু ইঞ্জেকশন চাই না, আর ইঞ্জেকশন চাই না। আমি ইঞ্জেকশন করবো না। সায়ন ওরা ডাস্টবিনে ফেলো।
এই যে রিম্পি, ওদিকে ফ্যানের পাখাটা, এই ফ্যানের সুইচ বন্ধ করে দাও। ওটা চলো। দাদা আসছে ওই সবাই নিজে নিজে জায়গায় গিয়ে বসবো। আচ্ছা ওই ন্যাকড়াটা দাও তো। বসে পড়ো। দরকার নেই। আচ্ছা ওটা এদিকে দাও, স্ট্যান্ডটা এদিকে দাও। সঙ্গীত ম্যাগনেট ওয়াও সঙ্গে সঙ্গে আটকে আমি যেটা স্পন্সর করছি আমি স্পন্সর করছি যাও। দেখতে পারবো না এখানে দেখার কিছু নেই, দেখবে তোমার হাতে। শোনো, এই দুটো হচ্ছে চুম্বক। হ্যাঁ, এই চুম্বকগুলো দেখতে কেমন বলতো? লম্বা লম্বা, লাল কালারের। লাল কালার নাই, বাদ দিলাম। এদেরকে বলে দণ্ড চুম্বক, বার ম্যাগনেট। কি বলা হয়? বার ম্যাগনেট। আচ্ছা, চুম্বকের সাহায্যে যে সকল পদার্থকে আমরা আকর্ষণ করতে পারি তাই চুম্বক পদার্থ বলে। চুম্বকের সাহায্যে আমরা লোহাকে আকর্ষণ করতে পারি, তাই না? আচ্ছা, লোহা ছাড়া আর কোন কোন পদার্থকে আকর্ষণ করতে পারি? অ্যালুমিনিয়াম বোর্ডে লাগানো আছে, আকর্ষণ করছে না। লোহা ছাড়া আর দুটো পদার্থ আছে যার নাম হচ্ছে নিকেল আর কোবাল্ট। এই তিনটে জিনিসকেই চুম্বক আকর্ষণ করে, তাই এই তিনটে পদার্থকে কি বলা হয়? চৌম্বক পদার্থ। চয়ৌকার। হ্যাঁ হ্যাঁ, চৌম্বক পদার্থ বলা হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হাসার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে কি, আজ থেকে প্রায় 2500 বছর আগে ম্যাগনেস নামক একজন ভেড়া চালক, মানে যারা ভেড়া পালন করে, মেষ পালক বলা হয়, ঠিক আছে? ভেড়া চালক না, মেষ পালক। তা তারা কি করতো, একটা পাহাড়ে মেষ পালন করছিল, মানে ভেড়া চাষ করছিল, পালন করছে। একসময় ওদের বুট পরতো, বুঝছে? বুটের মধ্যে পেরেক আটকে গেছিল, কোনো না কোনো কারণে আটকে গেছে। হয় কি, একটা জায়গায় বুট পা ফেলার পরে সেখান থেকে আর পা তুলতে পারে না, অনেক কষ্ট করে পা আর ওঠে না, তাই তো? শেষে মাটি টাটি খুঁড়ে অনেক কষ্ট করে তোলে পা। দেখেছে তোলার সঙ্গে যে পায়ের সঙ্গে পাথর উঠে এসছে, মানে লেগে আছে একদম। টেনে অনেক কষ্ট করে ছাড়িয়ে দেখেছে আবার আটকে যাচ্ছে পায়ের সঙ্গে। দেখলো যে অন্য বুটের সঙ্গে আটছে না, শুধু একটা বুটের সঙ্গে আটছে। যে বুটের পায়ের নিচে কি ছিল? পেরেক ছিল, পেরেক আটকে গেছিল। পেরেকটাও বেরিয়ে এলো, পাথরও চলে এলো। দেখলো কি পাথর নির্দিষ্ট কিছু পদার্থকে আকর্ষণ করছে, আর কোনো না, অন্য কোনো পদার্থকে আকর্ষণ করছে না। আবার এগুলো হচ্ছে চুম্বক শলাকা। শুনবো তো, চুম্বক শলাকা। এর বৈশিষ্ট্য দেখো, চুম্বক শলাকা তুমি যে কোনো দিকে মুড়িয়ে দাও, দেখবে এটা নির্দিষ্ট দিকে গিয়ে থেমে যাবে। অনেক টাইম লাগবে, আমি হাত দিয়ে থামিয়ে দিলাম। মানে যদি তুমি ঘুরিয়ে দাও, এটাকে ধরো ঘুরিয়ে দিলাম, তাহলে এটা কি হবে, আবার নিজের জায়গায় আসার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ এটা চুম্বক শলাকা। তাহলে তিনি কি করলেন, সুতো দিয়ে এরকম একটা পাথরের টুকরোকে বেঁধে দিলেন। দেখলেন যে পাথরের টুকরোটা যতবারই ঘুরিয়ে দেয় 1-1.5 ঘন্টা পর আবার নির্দিষ্ট স্থানে এসেই আটকে যাচ্ছে, তাই তো? তিনি পরবর্তীতে বিজ্ঞানীদের আরো এসব জানানো হলো। জানানোর পরে জানা গেল যে যে জিনিসটা তিনি
পেয়েছিলেন সেটা হচ্ছে এক ধরনের চুম্বক। মানে ওই পাথর আর ওই লোকের, হ্যাঁ তুমি একটা চুম্বক যদি ধরো তাহলে এটা ঘুরবে। চুম্বক ধরলে তো সেই চুম্বক আকর্ষণ করবে, ওটা কোনো বিষয় না। চুম্বক ছাড়াও, চুম্বক ছাড়াও এটা অটোমেটিক্যালি কিছু টাইম বাদে একটা নির্দিষ্ট দিকে নির্দেশ করবে, বিভিন্ন দিকে আকর্ষণ থাকে। উত্তর দক্ষিণ করে। পৃথিবীর চুম্বক রে। হ্যাঁ, পৃথিবীর চুম্বক আছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু ওই লোকের নাম ম্যাগনেস ছিল, সেহেতু তিনি ওই পাথরের নাম দেন ম্যাগনেটাইট। জায়গাটার নাম ছিল কি হয়েছে? জায়গার নাম ম্যাগনেস, ম্যাগনেস নামে একজন মেষপালক। দেখ ঠিক আছে, এখানে তো ম্যাগনেস মানুষের নাম বলেছে, তিনি জায়গাটা, তিনি ওই পাথরের নাম কি দেন? ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট মানে যার মধ্যে চুম্বক ধর্ম আছে। তাহলে প্রকৃতি থেকে যে পাথর পেলাম যার মধ্যে চুম্বক ধর্ম আছে, তাহলে সেটাকে আমরা, আর কি আছে না? আচ্ছা, এই সাইডে আরেকটা চুম্বক শলাকা আছে, হাওয়াতে নড়ে গেল। এটাকেও যদি আমি যেদিক সেদিক করে রেখে দিই, দেখো কিছুক্ষণ পরে একই ডাইরেকশনে ওরা থাকবে। ওটা বেঁকিয়ে রাখা হচ্ছে যে তোমরা বুঝতে পারো, দূর থেকে না বোঝা যায় না যে কোন দিক করে আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে যে চুম্বকটা আমি প্রকৃতি থেকে পেলাম তাকে আমরা কি বলবো? প্রাকৃতিক চুম্বক। আর এইটা হচ্ছে আসলে লোহার পাত। লোহার পাত, এটাকে কৃত্রিম ভাবে চুম্বকে পরিণত করা হয়েছে। রেলের পাতকে বানানো যাবে অবশ্যই। কি বলো? হ্যাঁ, এটা দূরে থেমে গেছে না নির্দিষ্ট দিকে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যে মনে করো যে যেটা কৃত্রিম পাথর সেটাকে যদি প্রচুর গরম করি, ভেঙে করি, চুনো চুনো করে ফেলে, তাও কি হবে? তার চুম্বকত্ব নষ্ট হবে না। কিন্তু এইটাকে যদি আমি একটুখানি গরম করে দিই, গ্যাসে উনুনে একটুখানি লাল করে আনি, তারপরে কিন্তু এটা আর কাজ করবে না, অসম্ভব। আমাকে দু পিছিয়ে আছে, আর করবো না আমি। যাই হোক, সেক্ষেত্রে কিন্তু এর চুম্বকত্ব নষ্ট হয়ে যাবে, তাই না? এর, হ্যাঁ, ইস্পাত দিয়ে তৈরি। আচ্ছা সজনু, বলবা তোমাদের যে রবার আছে, রবারকে কি চুম্বক আকর্ষণ করবে? তুমি বলবা। তামার তার কি আকর্ষণ করবে? করবে না, তামা করবে না। আচ্ছা তুমি বলো, জল কি আকর্ষণ করবে চুম্বক? করবে না। ঠিক আছে, জলকে আকর্ষণ করবে তো? না না, জল আকর্ষণ করবে। তাহলে একটা আকাশ দিতে জলের তলায় তো কিছু আছে, তাহলে আকর্ষণ করে। জলের তলায় কিছু আছে আকর্ষণ। জল বলেছে লোহার বোতল। আচ্ছা এবার শোনো, এই যে এটার মধ্যে হচ্ছে লোহার গুঁড়ো আছে, বলা হয় কি আয়রন ফ্লেক্স। ওটা কষ্ট করে অনেক করতে হয়েছে গ্রাইন্ডার দিয়ে, মানে গ্রাইন্ডার কোনটা বলো তো? কোনটা বলো? বাড়ির মিক্সি না, মিক্সার গ্রাইন্ডার না, লোহা কাটা গ্রাইন্ডার। আচ্ছা দেখো, গ্রাইন্ডার, এই শোনো, বিষয়টা হচ্ছে এটা চুম্বক। এখন নিচ থেকে তো দেখতে পাবো না, আমি উপর থেকে এর উপরে লোহার গুঁড়ো ফেলছি, হয়ে গেছে, হয়ে গেল। লোহার গুঁড়োতে একদম ডুবি দেওয়ার পর আমি এটাকে তুলছি, ভালো করে দেখবা, এই কথা না, ভালো করে দেখো যে লোহার গুঁড়ো সব থেকে বেশি কোথায় আছে, মাঝখানে না দুই প্রান্তে আছে? হাত দেওয়ার দরকার নেই, এই লোহার গুঁড়ো চোখে গেলে কিন্তু চোখ খারাপ হয়ে যাবে, খুব সাবধান। এই জন্য আমি ফ্যান বন্ধ করি। দুই প্রান্তে আছে না, তার মানে একটা জিনিস বুঝতে পারলাম যে দুই প্রান্তে সব থেকে বেশি চুম্বকের আকর্ষণ বল বা বিকর্ষণ বল থাকে, মাঝখানে না, মাঝখানে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না। ভালো করে তুমি সামনে তাকালেই বুঝতে পারবে, দেখো দুই পাশে প্রচুর পরিমাণে আছে, কিন্তু মাঝখানে কিন্তু একটুখানিও নেই। তাহলে আমি যদি বোর্ডে ছবি আঁকি, কথা, নো কোশ্চেন, ঠিক আছে, এই হাত দেবা না, চোখে গেলে কিন্তু চোখ খারাপ হয়ে যাবে, আবারও বলছি, লোহার গুলো খুব খারাপ। আচ্ছা, তাহলে এখন আমি যদি একটা বার ম্যাগনেট এর ছবি আঁকি, ছবি এঁকেছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এইটা হচ্ছে আমাদের চুম্বক শলাকা আছে না, আমার কাছে আরেকটা চুম্বক আছে। আমি যদি চুম্বক শলাকাটাকে এর কাছে নিয়ে যাই, দেখো যে দুটো চুম্বক শলাকা একসঙ্গে একই দিক নির্দেশ করছে না, হয়েছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে, এই শোনো, বিষয়টা হচ্ছে যে মনে করো এখানে একটা বার ম্যাগনেট আছে, আর এখানে একটা চুম্বক শলাকা আছে, এখানে একটা চুম্বক শলাকা আছে। দেখা যাবে কি চুম্বক শলাকা এই বার ম্যাগনেটের যখন কাছে আনছি, দুটো একটা সরল রেখাতে পরস্পর এরা আকর্ষণ করছে চুম্বককে। দেখা যাচ্ছে ওই বরাবর যদি আমি একটা সরল রেখা টানি বা রেখাংশ টানি, দেখা যাবে কি একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, এসছে তো। তাহলে এখন বোঝো যে কোন বিন্দুতে ছেদ করে, দেখো ভালো করে দেখবা, চুম্বকটা এতটা বড়, কিন্তু একদম এই পয়েন্টে কি ছেদ করেছে না, একটু ভেতরে গিয়ে করেছে না? তার মানে কি চুম্বকের যে চৌম্বক ক্ষেত্র
বা চুম্বকের যে কেন্দ্র এটাকে বলা হচ্ছে একটুখানি ভেতর হয়, আসল চুম্বকের ক্ষেত্রে থেকে কি হয় একটু ভেতর হয়। মানে এইটা যে বার ম্যাগনেট আছে, ঠিক আছে, এটা যে বার ম্যাগনেট আছে এর যে ক্ষমতা হচ্ছে, এর যে মেরু বিন্দু সেটা কিন্তু একদম এই বরাবর নেই, সেটা একটুখানি ভেতরে ভেতরে আছে, সেটা একটুখানি ভেতরে ভেতরে আছে। মানে কি চুম্বকের আসল দৈর্ঘ্য এবং এদের যে চৌম্বক দৈর্ঘ্য মানে যার মধ্যে ওর ক্ষমতাটা আছে বা দুই মেরুর যে দৈর্ঘ্য সেটা কিন্তু একই না আলাদা? আলাদা। চৌম্বক দৈর্ঘ্য কি হবে? কম হবে আসল চুম্বকের দৈর্ঘ্যের থেকে। এর বিষয়ে একটা অঙ্ক আছে পরীক্ষা, সেটা করাবো, জায়গায় চলে যাও সবাই, জায়গায় চলে যাও। মশলা হ্যাঁ এটা মশলাই তো, রান্না করে খেয়ে দাও। লোহার মশলা। তোমরা সবাই নিজে নিজের জায়গায় না। আয়োডিনের পরিমাণ বাড়বে, কিসের? আয়োডিনের পরিমাণ বাড়বে, আয়রন খেলে আয়োডিনের পরিমাণ বাড়বে? আয়রনের পরিমাণই বাড়বে, লোহার পরিমাণ। এই বসো, তাড়াতাড়ি বসো, আর একটুখানি বাকি আছে। শোনো, তাহলে একটা বার ম্যাগনেটে কতগুলো জিনিস আমরা দেখতে পেলাম। দেখো বার ম্যাগনেটে চুম্বক শলাকা দিয়ে টেস্ট করার পরে কি পেলাম? আসল যে চুম্বক দৈর্ঘ্য তার থেকে একটুখানি ভেতরে ভেতরে দুটো বিন্দু পাচ্ছিলাম। এই দুটো বিন্দুকে আমরা কি বলবো? মেরু। কি বলবো? মেরু। তাহলে এটা হচ্ছে তাহলে উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু হয়ে গেল। তুমি বলে নাও, তাহলে আমি বলি, বলো। ওই দেখে বলতে পারবো। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে শোনো, যখন আমি এইটাকে লোহার গুঁড়োর মধ্যে ডোবালাম কি দেখলাম? যে একদম দুই প্রান্তে প্রচুর পরিমাণে লোহার গুঁড়ো আটকেছে কিন্তু মাঝে লোহার গুঁড়ো আটকায়নি, তাই না? তাহলে মাঝখানে যে অঞ্চলটা সেই অঞ্চলটায় কোনো রকম চৌম্বক বল নেই, এই অঞ্চলটাকে বলা হবে কি? উদাসীন অঞ্চল। কি বলা হবে? উদাসীন অঞ্চল। ফ্যান চলবে না, বগর বগর করছো, ফ্যান চলবে না। আচ্ছা এবার একটা বিষয় হচ্ছে কি, এই যে দুটো মেরু পেলাম, এই দুটো মেরু বিন্দুকে যদি আমি একটা সরল রেখাংশ দিয়ে যুক্ত করে দিই, তাহলে যে অক্ষ পাবো সেটাকে আমরা কি বলবো? চৌম্বক অক্ষ। কি বলবো সেটাকে আমরা? চৌম্বক অক্ষ। এবার চুম্বকের দুটো দৈর্ঘ্য হয়, চুম্বকের দুটো দৈর্ঘ্য হয়। মনে করো এই যে বার ম্যাগনেটটা আছে, আমার হাতে যে বার ম্যাগনেটটা আছে এর দৈর্ঘ্য হচ্ছে মনে করো 7 সেন্টিমিটার। দৈর্ঘ্য কত? 7 সেন্টিমিটার। কিন্তু তাহলে এর ভেতরে যে মেরুগুলো আছে এই মেরু দুটোর মধ্যে অক্ষ যেটা জুড়লাম সেই অক্ষের দৈর্ঘ্য একই না আলাদা? আলাদা। অক্ষের দৈর্ঘ্য কি হবে? একটুখানি কম হবে। আলাদা বলতে কি ছোট হবে। অক্ষের দৈর্ঘ্য কি হবে? আসলে থেকে একটু ছোট, তাই না? তাহলে এই যে দুটো বিন্দু যুক্ত করলাম, তাহলে এই দুটো বিন্দু যুক্ত করে যে মাপ পরিমাপ পাবো সেটাকে আমরা কি বলবো? চৌম্বক। আচ্ছা বইয়ের ভাষা দিয়ে বলি, সেটাকে আমরা বলবো কি? চৌম্বক দৈর্ঘ্য। কি বলবো? এটা যদি এ বিন্দু হয় এটা বি, আচ্ছা না নর্থ সাউথ করি, নর্থ সাউথ, উত্তর মানে নর্থ, দক্ষিণ মানে সাউথ। তাহলে এন আর এস এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব পাবো সেটাকে আমরা কি বলবো? চৌম্বক। কি বলবো? চৌম্বক দৈর্ঘ্য। আর চুম্বকের যে আসল যে দৈর্ঘ্যটা সেটাকে আমরা কি বলবো? চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। কি বলবো? চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। তার মানে কি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য থেকে চৌম্বক দৈর্ঘ্য সবসময় ছোট হয়। এর একটা পরিমাপ আছে, এর একটা পরিমাপ আছে। সব ধরনের চুম্বক সব ধরনের না, দণ্ড চুম্বকের ক্ষেত্রে। এখানে বলেছে কি চৌম্বক দৈর্ঘ্য বার ম্যাগনেট এই যে লম্বা বড় হতে পারে, ছোট হতে পারে, মাঝারি হতে পারে। তখন মান বাড়বে। না মান বাড়বে না, এর একটা নিয়ম আছে। দণ্ড চুম্বক আর একটা কি? অনেক ধরনের চুম্বক হয়, দণ্ড চুম্বক হয়, অশ্বক্ষুরাদি চুম্বক হয়, বৃত্তাকার চুম্বক হয়, গোলকাকার চুম্বক হয়, অনেক ধরনের হয়। ও দেখো হার্ট ম্যাগনেট, হৃদয় চুম্বক। এই শোনো, তাহলে একটা জিনিস পেলাম যে চুম্বকের চুপ, এই ঘাড়ে উঠে পড়বে ওরা একদম, ওর হাসি পাচ্ছে, ওই ক্যামেরা ঠিক করো। দরকার নেই। আচ্ছা তাহলে কি বললাম? চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে কি? চৌম্বক দৈর্ঘ্য সমান সমান, বলো সম্পর্কটা বলো, বলো বলো। চৌম্বক দৈর্ঘ্য সমান সমান জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু ইনটু 0.36 দেখে দেখে বলো, বল খুলে দেন। খোলনি? 0.86। ঠিক আছে, তার মানে কি ধরো জ্যামিতিক দৈর্ঘ্য মনে করো 100, জ্যামিতিক দৈর্ঘ্য 100, তাহলে 100 কে 0.86 দিয়ে গুণ করে দেবো, যেটা পাবো সেটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য হবে। এখন 100 এর জায়গায় মনে করো 123, তাহলে 123 কে 0.86 দিয়ে গুণ করবো, যেটা পাবো সেটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। তাহলে একটা জিনিস শিওর যে জ্যামিতিক দৈর্ঘ্য থেকে চৌম্বক দৈর্ঘ্য সবসময় ছোট হয়, বলতে পারলাম। তো এই হচ্ছে কথা। আচ্ছা কি বললেন জ্যামিতিক দৈর্ঘ্য থেকে
জ্যামিতীয় দৈর্ঘ্য থেকে চৌম্বক দৈর্ঘ্য সবসময় কম হয়। এই কেন এটা অনেকক্ষণ ধরে বলেছি। অত কেন কেন করা যাবে না। কেনে টিফিন কেনে, দুধের কেনে, হ্যাঁ কেনে তুমি এমন করলে কেনে, তুমি কেনে করবা দেখায় না। এই শিক্ষক বই বার করো তাড়াতাড়ি। এ দেখাও मेरे ना 60 আগে টেক্সট বল। আগে শিক্ষক বই দেখাও, দেখানো শুরু করো। 1 2 3 4 6 7 8 9 আমি কিন্তু বলিনি 11 13 এইটুকুনি। দুটো জিনিস শুনে নাও। এই শোনো, বিষয়টা হচ্ছে যে এটা লোহা, লোহা এটা চুম্বক আমরা জানি। তাহলে চুম্বকের এই যে যেখানে ডট দেওয়া আছে এটা হচ্ছে উত্তর মেরু, উত্তর মেরু দিয়ে লোহা আকর্ষণ হয়। দক্ষিণ মেরু দিয়ে লোহা আকর্ষণ হয়। পরস্পর থেকে দূরে চলে যাবে। হয়ে গেছে কথা বলা। এখন বিষয়টা হচ্ছে যে যদি আমি এই চুম্বকের উত্তর মেরুর সামনে অন্য একটা চুম্বকের উত্তর মেরু আনতাম তাহলে বিকর্ষণ হতো না আকর্ষণ হতো? বিকর্ষণ। আবার ওই উত্তর মেরুর সামনে যদি ওর দক্ষিণ মেরুর সামনে এই চুম্বকের দক্ষিণ মেরু আনতাম তাহলে বিকর্ষণ, মানে একই মেরু পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে লোহার ক্ষেত্রে চুম্বকের আমি যে কোনো মেরুই নিয়ে আসি চুম্বক আকর্ষণই করবে, কিন্তু অন্য একটা চুম্বকের ক্ষেত্রে একই মেরু পরস্পরকে বিকর্ষণ করবে। একই মেরু পরস্পর, ওটাই লোহা লেগে আছে, লোহা ছাড়া তো অনেক টাইম লাগবে। আচ্ছা বিকর্ষণ করবে, তার মানে এটা বোঝা গেল যে বিকর্ষণই হচ্ছে চুম্বকত্বের প্রমাণের প্রধান লক্ষণ। আচ্ছা আরেকটা জিনিস, এবার প্রশ্ন হচ্ছে লোহা আকর্ষণ মানে কাছে টানবে, বিকর্ষণ মানে দূরে ঠেলে দেবে, আবার কি কি অশান্তি। আকর্ষণ বিকর্ষণ মানে জানেন না। দূরে ঠেলে দেবে, দূরে ঠেলে দেবে। আরে ও আমি জানি না সব, আমার সব জানা নেই বাবা। এই শোনো, তোমাদের মাথার মধ্যে এইটুকুনি এখনো কোশ্চেন জাগলো না যে চুম্বক শুধু লোহা নিকেল কোবাল্টকে কেন আকর্ষণ করে, অ্যালুমিনিয়ামকে কেন করে না? হ্যাঁ বলো। আসলে শোনো শোনো, দেখো চুম্বক আকর্ষণ করবে সবসময় তার বিপরীত মেরুকে, মানে এটা যদি উত্তর মেরু হয় সে তার দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে। ক্লিয়ার? ব্যাপারটা হচ্ছে যখন আমি লোহা নিকেল অথবা কোবাল্ট কে চুম্বকের কাছাকাছি আনছি, এর মধ্যে কিছু অনুপরমাণু আছে, এর মধ্যে আচ্ছা দেবে তোমরা তো অনুপরমাণু জানো, ইলেকট্রন প্রোটন, পজিটিভ নেগেটিভ। তাহলে এখন বলছো এর মধ্যে যে লোহার যে কণাগুলো আছে তাই না, তাদের উত্তর মেরু দক্ষিণ মেরু থাকে, সাউথ পোল নর্থ পোল। হয়ে গেছে, যখন আমি এই চুম্বকটাকে এই লোহার কাছে আনছি, চুম্বকের এটা উত্তর মেরু, তাহলে উত্তর মেরু কি করছে এইখানে দক্ষিণ মেরুর সৃষ্টি করছে। উত্তর মেরু আসার ফলে এখানে কিসের সৃষ্টি হচ্ছে? দক্ষিণ মেরু। কিন্তু যদি চুম্বক না আসতো তাহলে এখানে কি দক্ষিণ মেরু সৃষ্টি হতো? তাহলে চুম্বক যখনই আসছে এখানে কি সৃষ্টি হচ্ছে? দক্ষিণ মেরু। তাহলে চুম্বকের আবহাওয়াতে বা চুম্বকের দক্ষিণ মেরুর চুম্বকের আবহাওয়া বলতে পরের দিন পড়াবো, চুম্বকের আবহাওয়া বা চুম্বকের ক্ষেত্র, মানে এর হচ্ছে যে চুম্বক ক্ষেত্র আছে, মানে এ যতটা অঞ্চল আকর্ষণ বিকর্ষণ করে তার জন্য
এই যে লোহাটার এই প্রান্তে কিসের সৃষ্টি হচ্ছে? বিপরীত মেরু। এটা যদি উত্তর মেরু হয় এখানে কি সৃষ্টি হবে? দক্ষিণ মেরু। তারপরে তাহলে উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে কি করবে না? করবে। তাহলে এই যে স্পর্শ হওয়ার আগেই, ভালো করে শুনবা, স্পর্শ হওয়ার আগে এই লোহাটা কিসে পরিণত হচ্ছে? চুম্বকে পরিণত হচ্ছে। কিসে পরিণত হচ্ছে? তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে কি চুম্বক আবেশ। কি বলা হচ্ছে? চুম্বক আবেশ। তো অন্যগুলো ক্ষেত্রে করতে পারে না। কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। অ্যালুমিনিয়ামের কাছে নিয়ে অ্যালুমিনিয়ামের মধ্যে যে উত্তর মেরু দক্ষিণ মেরু আছে, ও বলে হুট কে যায়, না বলবে তাই কেন? হবে না। কেন বলবে? বলছে আমি আকর্ষণ আসলে এর ভেতরে এই শোনো শোনো শোনো, বিষয়টা হচ্ছে এটা বোঝানো আজকের দিনে আমি তোমাদের এই কারণে বোঝাতে পারবো না, কারণ এটা পড়ার জন্য তোমাকে অনেকটাই জানতে হবে, কেমিস্ট্রি বিষয়ে অনেক জানতে হবে, রেজোনেন্স কি, অ্যালুমিনিয়ামের কত কি, মানে অনেক কিছু জানার পর তুমি জানতে পারবে। তুমি এত কিছু জানতে ঠিক আছে। পারো, তুমি এই কোশ্চেনটা করতে বলছো কেন? এই কোশ্চেনটা কোনটা? তোমাকে এটা উত্তর দিতে হতো পুরোটা। আমি তো যেটা বললাম সেটা শুধু শুনে রাখবো। আকর্ষণ করে না কেন? একে আকর্ষণ করে কেন? আমি ওটাই তো বললাম, কারণ এর যে কণাগুলো আছে, হয়েছে, সেক্ষেত্রে এর কণা চুম্বক দ্বারা এটা আবেশিত হয় না। এই যেমন লোহার ক্ষেত্রে আবিষ্ট হয়ে এটা চুম্বকে পরিণত হচ্ছে, এটা আবিষ্ট হয়ে চুম্বকে পরিণত হচ্ছে না। কেমিস্ট্রি পড়ে বুঝবো। কেমিস্ট্রি বড়, তোমরা বুঝতে পারবো। আর টেক্সট বলো, আর টেক্সট বলো। হ্যাঁ ঠিকই বলেছো। এ দেখো এই লোহাটা অনেকক্ষণ ধরে চুম্বকে আটকে ছিল, এখন লোহাটাকে যদি এই চুম্বক শলাকার কাছে নিয়ে যায়, দেখো আকর্ষণ হচ্ছে, উল্টো দিক নিয়ে গেলে বিকর্ষণ হচ্ছে না, এই চুম্বকের মতো কাজ করছে। এই যে এটাও তো লোহা, চুম্বকের মতো কাজ করছে না? যখন অনেক সময় একটা লোহা চুম্বকের সঙ্গে আটকে থাকে, তখন লোহাটার মানে লোহাটার যে উত্তর মেরু দক্ষিণ মেরু গুলি হয়েছে সেপারেট হয়েছে কিছুক্ষণের জন্য, আলাদা হয়েছে, পৃথক হয়েছে। মানে এই যে লোহাটা, তো যদি আমি চুম্বকের সঙ্গে ভালো করে অনেকবার ঘষি, মিনিমাম 2-4 হাজার বার, ব্লেড দিয়ে বাড়িতে ভালো হয়, দেখো পাতলা জিনিসে, তখন হয় কি এর যে উত্তর মেরু দক্ষিণ মেরু দুদিকে সেপারেট হয়ে যায়, এবার আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। এদিকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু হয়ে গেল, তুই বলে না উল্টেও তো হতে পারে, তা হতেই পারে, কোনো বিষয় না। তো তখন কি হবে, এটা চুম্বকের মতো কাজ করবে, কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য, বেশি সময়ের জন্য এটা কিন্তু করবে না। কি তো আমি তো ওটাই বললাম যে এই অ্যালুমিনিয়ামকে তো করে না। আরে কেমিস্ট্রি পড়ে দাও। লোহার মধ্যে যে অনুপরমাণু গুলো আছে, চুম্বক এলে সেটা আবিষ্ট হয়। আবিষ্ট মানে হচ্ছে কি বলতো, এটা বলা মানে এর মধ্যে যে অনুপরমাণু গুলো আছে তার উত্তর মেরু মানে এটা যদি উত্তর মেরু হয়, এই লোহার কণার দক্ষিণ মেরু গুলো কাছে চলে আসে, কিন্তু অ্যালুমিনিয়াম বা আয়না বা অন্য যে কোনো বস্তুর ক্ষেত্রে সেটা হয় না। আচ্ছা এই যে ডাকাত কুমার সোম, লোহাকে চুম্বক আকর্ষণ করে, তাহলে লোহা হলো লোহাকে, এই খুব আজীব হচ্ছে না ঈশান? হ্যাঁ এই শোনো, লোহাকে চুম্বক আকর্ষণ করে, তাহলে লোহা কেমন পদার্থ? চৌম্বক পদার্থ। অ্যালুমিনিয়ামকে চুম্বক আকর্ষণ করে না, তাহলে অ্যালুমিনিয়াম অচৌম্বক পদার্থ। তাহলে আজকে এইটুকুনেই। আচ্ছা আগামী ক্লাস কবে? এখন 11টা বেজে, লোক নেই রাস্তায়, নিয়ে নাও নিয়ে নাও, খাতা নিয়েই যাও, নিয়েই যাও। যারা যারা 3 কম পেয়েছো অনেক ধন্যবাদ। 3 পেতেই হবে, দেখা যাক কে কত পেলো। 2 ছিল তো। আচ্ছা সবার প্রথমে আছে দীপ অধিকারী, 0 দিয়ে বউনি করেছেন। ভিডিওটা অফ করতে দাও। অফ করে দাও তো, দীপিকা একটু কষ্ট করে উঠে। কি গো, এটা নিয়েছি 26/4।